গ্রীষ্ম মৌসুমে হাঁটু পানি থাকায় তা মারিয়ে গন্তব্যে যাচ্ছেন শিক্ষার্থীরা। পোশাক ভিজে গেলেও বিকল্প না থাকায় এই ভোগান্তি নিত্যদিনের সঙ্গী। মাত্র ৩.৫ কিলোমিটার উঁচু সড়ক ও ছোট বড় ৩টি সেতুর অভাবে শেরপুর শহর থেকে ১২ কিলোমিটার দূরত্বের কামারেচর ইউনিয়নের ৩টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা নাজুক। পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদীর বাঁধ না থাকায় প্রতিবছর বন্যায় কামারেচর বাজার থেকে ১.৫ কিলোমিটার পাকা সড়কটি ৮ থেকে ১০ ফুট তলিয়ে যায়। এতে নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা। চরম ভোগান্তির শিকার নারী, শিশু ও বৃদ্ধরা। স্কুলে আসার সময় অনেক সময় কাপড় ভিজে যায়, আরেক সেট কাপড় চোপড় নিয়ে আসতে হয় যেন স্কুলটা মিস না হয়। অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, তাও নিয়ে আসতে পারি না। রাস্তা নিচু থাকার কারণে অনেক ছাত্রছাত্রী স্কুল আসতে পারে না। বন্যা মুক্ত করতে গেলে কামারচর বাজার থেকে ৬ নং সর পর্যন্ত এই রাস্তাটা আমাদের উঁচু করা দরকার। যখনই সুযোগ এসেছে রাস্তাঘাট নিয়ে কথা বলার, ব্রিজ কালভার্ট নিয়ে কথা বলেছি। আমি মনে করি যে এটি বাস্তবায়ন হলে এই বিপুল সংখ্যক মানুষের জন্য একটি বিরাট বড় স্থান হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, নাজুক যোগাযোগ ব্যবস্থায় কৃষক বঞ্চিত উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে, আর শিশুরা মানসম্মত শিক্ষা থেকে। এ নিয়ে সম্প্রতি নদী পাড়ে মানববন্ধনও করেন এলাকার কয়েক হাজার মানুষ। এ অবস্থায় সেতু নির্মাণের আশ্বাস এলজিডির। দশানী ব্রিজের ডিজাইন, ড্রয়িং এগুলি চলতেছে। অল্প দিনের মধ্যে সেটা বাস্তবায়নে যাব আমরা, এবং ব্রিজের সাথে অ্যাপ্রোচ যে রাস্তাটাও অ্যাপ্রোচ রোড হিসাবে উন্নয়ন হবে। পয়স্তির চর, গোয়ালপাড়া ও ৬ নম্বর চর গ্রামে প্রায় ২০,০০০ মানুষের বসবাস। সময় সংবাদ, শেরপুর।